বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হবে ন্যারেশন নিয়ে। এই ন্যারেশনটা কিন্তু 7 থেকে 10 পর্যন্ত প্রতিটা ক্লাসে কিন্তু ন্যারেশনটা আছে, কিন্তু স্টুডেন্টরা খুব আতঙ্কে থাকে এই ন্যারেশনের কথা শুনলে। কারণ এই ন্যারেশন করার জন্য যে সকল বিষয় পরিবর্তন করতে হয় তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝে না, এবং বইয়ের মধ্যে সাধারণত যে নিয়মগুলো আছে সেগুলো একটু কঠিন করে দেওয়া আছে। এছাড়াও তারা যে ক্লাসে পড়ায় সেগুলো ওই নিয়মগুলো একটু জটিল হয়ে যায়, যার ফলে তাদের জন্য আয়ত্ত করতে খুব কষ্টসাধ্য হয়ে যায়। আমরা খুব সহজ পদ্ধতিতে ন্যারেশনটা শিখবো। কোশ্চেন স্যার, ইয়েস বলো। ন্যারেশন অর্থ কি? ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। মানে একজন একটা কথা বললো, যে রহিম করিমকে বলল আমি এখন ভাত খাচ্ছি। এখন তুমি কথাটা শুনে আরেকজনের কাছে বলবা, কি বলবা? রহিম করিমকে বলল সে এখন ভাত খাচ্ছে। অর্থাৎ কথাটা শুনে তোমাকে ইনডাইরেক্ট ভাবে বলতে হবে, ঠিক আছে? শামিম said to me I shall go to school tomorrow. শামিম আমাকে বলল আমি আগামীকাল ঢাকা যাব। এই কথাটাই তুমি ধরো অন্যজনকে বলবা। শামিম আমাকে বলল, শামিম একটা পার্সন, শামিম আমাকে বলল যে আমি আগামীকাল ঢাকা যাব। এখন এই কথাটা শুনে তুমি যখন অন্যজনের কাছে বলবা, তুমি কিন্তু এভাবে বলবা যে শামিম আমাকে বলল সে আগামীকাল ঢাকা যাবে। তাহলে শামিম বলছে আমি ঢাকা যাব, আর এই কথা যখন ইনডাইরেক্ট বলবা তখন বলতে হবে কি শামিম আমাকে বলল যে সে আগামীকাল ঢাকা যাবে। অর্থাৎ আমার জায়গায় শামিম বলছে আমি, আর এটা যখন ইনডাইরেক্ট বলবো আমরা তখন বলবো কি সে। এটা হলো ন্যারেশন। তো এক নম্বর উত্তর তাহলে আমরা বলতে পারবো কি শামিম said to me। এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে হবে কি টোল্ড হবে। শামিম told me। আমরা জানি যে এখন আমি এই নিয়মগুলো একটু বলে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্সে said to থাকলে হবে কি told, আর প্রশ্নবোধক বাক্য হলে হবে asked। তাহলে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? শুরুতে সাবজেক্ট দেওয়া আছে, রিপোর্টিং স্পিচে সাবজেক্ট এর পরে ভার্ব দেওয়া আছে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে, এইজন্য এটা টোল্ড হবে। শামিম told me, কমার পরিবর্তে হবে কি that। অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সই কিন্তু কমার পরিবর্তে দ্যাট হয়, সেটা মনে রাখবে। তো ফার্স্ট পারসনের পরিবর্তে নিয়ম কি? আমি এর আগের ক্লাসে কিন্তু এগুলো নিয়মগুলো বলেছিলাম, আজকে আবার বলতেছি। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। যে একটু আগে বললাম শামিম আমাকে বললো আমি আগামীকাল ঢাকা যাব। এই কথাটা ইনডাইরেক্ট করলে বলতে হবে শামিম আমাকে বললো যে সে আগামীকাল ঢাকা যাবে। অর্থাৎ এই ফার্স্ট পারসন চলে যাবে সাবজেক্টের কাছে। সাবজেক্ট যেহেতু থার্ড, এটা হয়ে যাবে থার্ড হি। এবার শ্যাল থাকলে কি শুড, কিন্তু হি এর সাথে তো শুড হয় না, উড লিখতে হয়। You would go to school tomorrow, মানে আগামীকাল। এটা পরিবর্তন করতে হবে the next day, অর্থাৎ পরের দিন, the next day। অর্থাৎ শামিম আমাকে বলল যে সে পরের দিন ঢাকা যাবে। নাম্বার 2, নাম্বার 2, he said to me I want to do this work। সে আমাকে বলল যে আমি এই কাজটি করতে চাই। এই কথাটা আমরা ইনডাইরেক্ট বলবো কিভাবে বলবো? সে আমাকে বলল যে সে কাজটি করতে চেয়েছিল। তাহলে he told me, কমার পরিবর্তে কি হবে that হবে। I একটু আগে বলেছি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট থার্ড, এটা হয়ে যাবে থার্ড ওয়ান। এই যে ভার পরিবর্তনটি হলো আমাদের জন্য একটা আতঙ্কের নাম। বইয়ের ভিতরে কিন্তু বিভিন্ন ভাবে লেখা আছে, একটু কষ্ট মানে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এগুলো মনে রাখতে পারে না। আমরা কি করব? আমরা করব ভার্ব 1 থাকলে আমরা এটাকে শুধু ট্রু বানিয়ে দেব। অর্থাৎ এখানে ভার্ব 1 আছে, আমরা ভার্ব 2 করব। 1 আছে 1 পেট করে দেব, 1 টেট। ওকে, এই 1 টেট পরে বাকি অংশ যা আছে বাকি অংশ তোমরা লিখে নিও। ভিডিওটা শর্ট করার জন্য আমি এটা লিখলাম না। নাম্বার 3, Shine said to me I was writing a letter to my friend। শামিম আমাকে বলল যে I was writing, আমি একটা চিঠি লিখতেছি, আমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতেছি। তাহলে এভাবে Shine told me, কমার পরিবর্তে হবে that।
শাহিন তুমি কি আসলে চিঠি লিখতেছিলা? না, মেসেজ করতেছিলাম। ওকে, তাহলে দ্যাট আই আছে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী শাহিনের কাছে চলে যাবে। শাহিন থার্ড। শাহিন যেহেতু একটা ছেলে মানুষ তাই এটা হি দিতে হবে, মেয়ে মানুষ হলে সি দিতে হবে। ওকে, ওয়ান এটা পরিবর্তন কি হবে? এই যে আবার ভার পরিবর্তন আছে, নো প্রবলেম, আমরা খুব সহজ পদ্ধতিতে শিখবো। বার 1 থাকলে 2 আর বার 2 থাকলে কি কি বলছিলাম? হেড প্লাস 3। যেহেতু এটা বার 2 তাহলে আমরা একটা হেড দিব, এবার বার 3 দিব, হেড প্লাস বার 3। জিয়াদ কথা বলো না, সামনে দেখো। তাহলে ওয়াজের পরিবর্তে আমরা কি দিব? বিন। বিন। জিহাদ, তাহলে ওয়াজ যেহেতু বার 2 এর থাকলে নিয়মটা কি? একটা হেড দিব, তারপরে বার 3। সিফাত তুমি যেহেতু একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমার, আগে বলছিলা, এখন তুমি একটু মনোযোগ দাও। আবার 1 থাকলে 2, কিন্তু যখন বার 2 থাকো তখন একটা হেড দিবা, তখন বারবার 3 দিবা, মানে বারবার পাস্ট পার্টিসিপল দিবা। ওয়াজের পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে হেড থাকলে আমরা ওয়াজ তাহলে কি দিব? হেড বিন। এবারে বাকি অংশ লিখবা, লিখে শুধু এটা পরিবর্তন করবা। আমি লিখলাম না, মাই মানে আমার, তুমি লিখবা তার, যেহেতু এটা থার্ড পারসন, শুধু এনে মায়ের পরিবর্তে হিজ লিখবা, এখানে শুধু হিজ হবে, আর বাকি সবই কি থাকবো? ঠিক থাকবে। মে আই কোশ্চেন স্যার? ইয়েস স্যার, এখানে যে টিচার লিঙ্গ হয় তাহলে আমরা কি রাখবো? এখানে এই জায়গায় যেহেতু প্রশ্নটা শাহিন, শাহিন কিন্তু শাইন বাদ দিয়ে অন্য নাম, শাহিন অন্য নাম থাকলে এখানে যেমন প্রশ্ন ফাইম। হয় বয় থাকবে অথবা গার্ল থাকবে। আন্ডারস্ট্যান্ড? Yes. Ashik said to Jahid, do you like poetry? তুমি কি কবিতা পড়তে পছন্দ করো? No, না স্যার। তো এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কিন্তু আশিক, প্রশ্নবোধক বাক্য কিন্তু হবে asked। আশিক asked জিহাদ। কমার পরিবর্তে হবে if, যেহেতু এটা প্রশ্নবোধক। ওকে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট তো থার্ড, সো এটা হয়ে যাবে থার্ড হি। দু দিয়ে প্রশ্ন করছে, তার মানে ভার্ব 1 হোক, ভার্ব 1, তো 1 তাহলে কি দেব? 2। লাইক এর ভার্ব 2 দিবে লাইট, মানে ভার্বের পাস্ট ফর্ম, বাকি অংশ। এবার নাম্বার 5, নাম্বার 5 এ কি আছে এটা তোমরা করবা। হি সেড টু মি, আর ইউ রিডিং এ নোবেল? তুমি কি নোবেল পড়তেছো? না। হি সেড টু এর পরিবর্তে কি asked? হি asked, he asked me, কমার পরিবর্তে if হবে, যেহেতু প্রশ্নবোধক। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট যেহেতু ফার্স্ট, এটা হয়ে যাবে ফার্স্ট আই। এবার আর হইছে বার 1, আর থাকলে কি হবে? 2 was, আর বার 2 কি? was বা were। এখানে আই থাকলে were হয় না, was হয়। এবার বাকি অংশ লিখে দিব, খুব সিম্পল। নেক্সট 6, Nai said to him, have you taken my pen? তুমি কি আমার কলমটা নিয়েছো? এখানে সেটির পরিবর্তে asked লিখতে হবে, কমার পরিবর্তে কি লিখবা তোমরা নিজেরাই বলো। প্রশ্নবোধক যেহেতু, ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট যেহেতু থার্ড, তাহলে এটা কি হবে? তোমরাই বলো কি হবে? হি হবে। এবার বলো হ্যাভ আছে, এটাকে কি করবা? তুমি বলো তো, আফরিন বলো। এখানে হ্যাভ আছে, কি করবা? ঘোড়া বলো। ঘোড়া। এখানে দাঁড়াও, জুবাইর দাঁড়াও। জুবাইর বলো, এখানে হ্যাভ আছে, কি করবা? হেড হবে। গুড, এক্স মানে এক্সিলেন্ট একটা आंसर করছে। যে হ্যাভ থাকলে হেড হবে। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এত কঠিন করে আমরা শিখব না। ওয়ান থাকলে প্রেজেন্ট থাকলে আমরা ট্রু বসাই দেব। হ্যাভ যেহেতু প্রেজেন্ট ফর্ম, হ্যাজ থাকলে কি বলবো? হ্যাভ এর যা নিয়ম হ্যাজ এর তো তাই নিয়ম। হ্যাভ আর হ্যাজ দুটোই তো প্রেজেন্ট, দুটোই তো ভার্ব 1। মে আই কোশ্চেন? ওকে, হ্যাভ থাকলো হেড, হ্যাজ থাকলো কি? হেড, কারণ হ্যাভ এবং হ্যাজ দুটোই ভার্ব 1, দুটোই ভার্ব প্রেজেন্ট ফর্ম। আন্ডারস্ট্যান্ড? কি বলো? হ্যাড থাকলে হ্যাভ, হেড হেড থাকলে তো এটা হেডই থাকবে। হেড তো হেডই। ওকে, ঠিক আছে, গুড কোশ্চেন। তাহলে এখানে হবে হি হ্যাড টেকেন হিজ পেন। তাহলে মাই কি? ফার্স্ট পারসন, এটা হবে সাবজেক্ট, সাবজেক্ট তার, মাই মানে আমার, তুমি লিখবা কি? তার। মে আই কোশ্চেন স্যার? ইয়েস। স্যার, আমরা যদি এখানে হ্যাভেন দিই তাহলে?
have not you taken my pant? have not হ্যাঁ হ্যাঁ এখানে কখনোই তুমি হ্যাঁ বোধকে না বোধ বানাতে পারবা না। why? এখানে নট বসানোর কোনো সুযোগ নাই, এক্সট্রা তোমাকে কোনো কিছু বসানোর কোনো সুযোগ নেই। ওকে, সো লাস্ট কোশ্চেন শিফা সে চোরিপাত হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে আস্কড হবে, তোমরা লিখবা সেটা কমার পরিবর্তে এবার আমি বলে দিব, যেহেতু এটা ডবলএস কোশ্চেন আছে। প্রশ্নবোধক বাক্যে ইফ হয়, তবে ডবলএস ওয়ার্ড যদি থাকে, হোয়াট, হাউ, হুইচ, হোয়ার, হাউ ইত্যাদি যদি থাকে, হোয়েন ইত্যাদি থাকলে তখন ইফ হয় না, তখন এটাই বসাতে হবে। আর ইউজ পরিবর্তে হবে কি হবে, হি, যেহেতু এটা থার্ড পারসন, আর লিভ এর live ওকে। তাহলে ন্যারেশন নেক্সট ক্লাসে ন্যারেশনে কিন্তু আরেকটু জটিল হবে, ধীরে ধীরে আমরা ন্যারেশন গুলো এরকম ভাবে আলাদা আলাদা সেন্টেন্সে শিখবো, এরপর আমরা প্যাসেজ ন্যারেশনে ঢুকে যাব। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিলে ন্যারেশনটা হবে তোমাদের কাছে সবচেয়ে সহজ একটা টপিক। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।